নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আজকে একটা রুলস রিডিং করব। আমার প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে তোমাদের পার্টনারের মনে তোমাদের জন্য কি মেসেজ আছে। চলো দেখে নিই। তোমরা পজিটিভ থাকো এবং এনার্জি দিয়ে যুক্ত হও পার্টনারের সাথে। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, লাইক করলে, সাবস্ক্রাইব করছো, সাথে আছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদেরকে অনেক ধন্যবাদ। তো প্লিজ পজিটিভ থাকো। আজকে আমি একটা রুলস রিডিং করবো। আমার প্রশ্ন হচ্ছে, যারা দেখছো তাদের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে তোমাদেরকে নিয়ে, তোমাদের জন্য তার মন থেকে কি মেসেজ আছে তোমাদের। আমি 7টা রুমস নেব এখান থেকে। প্লিজ আমাদের হেল্প করো। যারা দেখছে তাদের পার্টনার এই মুহূর্তে তাদের মনে কী চিন্তা ভাবনা, আমার ভিউয়ার্সদের নিয়ে কী চিন্তা ভাবনা। আর দুটো নেব। চলো দেখে নিই। প্রথমেই তোমার পার্টনার যেটা ভাবছে সেটা হচ্ছে যে প্রোটেকশনের দরকার। কোথাও তোমার পার্টনারের মনে হচ্ছে, তোমাদের জন্য বার্তার মধ্যে তার মনে হচ্ছে যে এই সম্পর্কতে তার প্রোটেকশনের দরকার। কোনোভাবে হয়তো তার মনে হচ্ছে এই সম্পর্কে কিছু নেগেটিভিটি আসছে বা কোনো কিছু অসুবিধা আছে, তাই জন্য এই সম্পর্কটাকে সে প্রোটেক্ট করতে চাইছে। তোমাদের সম্পর্কে একটা প্রোটেকশনের দরকার। এই এনার্জিটা আমি 2-3 দিন ধরে দেখছি। কার্ড দিয়েও দেখলাম, ক্যান্ডেল বাক্সেও দেখলাম এবং রুমসেও এলো যে এখানে কিন্তু তোমাদের সম্পর্কে একটু প্রোটেকশনের দরকার। সেটা কি কারণ হতে পারে তোমরা হয়তো সব থেকে বেশি ভালো বুঝতে পারবে, কিন্তু এখানে প্রোটেকশনের দরকার। তো শত্রু থেকে বাঁচা বলো, সিল করা, যাকে সিল করে দেওয়া বলে, যে কোনো জিনিসকে আটকে দেওয়া, প্রোটেকশন দেওয়া। তো সেখানে কিন্তু তোমাদের পার্টনার এটা বুঝতে পারছে যে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু নেগেটিভিটি আসে কোথাও থেকে, সেটা তোমার পার্টনার মনে করছে যে এই মুহূর্তে সম্পর্কটাকে প্রোটেক্ট করার দরকার, প্রোটেকশনের দরকার। এবং সে তার মতন করে চেষ্টাও করছে এবং সে তোমায় কোথাও একটা বার্তা দিচ্ছে যে তুমিও তোমার মতন করে এই সম্পর্কটাকে প্রোটেকশন দাও। তুমি তোমার মতন করে নিজেকে প্রোটেক্ট করো বা তাকেও প্রোটেক্ট করো। তোমরা যে যেমনভাবে পারবে সেরকমভাবে নেবে। জেনারেল রিডিং, যার সঙ্গে যতটা মিলবে ততটাই নেবে। আর এখানে বলবো যদি কারোর এরকম সিচুয়েশন না থাকে তো সেটাকে ছেড়ে দাও। এটা অন্য কারোর জন্য মেসেজ হবে, জোর করে সেখানে ফিট করতে হবে না। কিন্তু এখানে তোমরা অনেকেই দেখছো তাদের কিন্তু কিছু না কিছু অসুবিধা আছে সম্পর্কের মধ্যে। তো তার জন্য তোমার পার্টনার এটাই মনে করছে যে এই মুহূর্তে তোমাদের সম্পর্কে কিন্তু প্রোটেকশন দরকার। আর সেটা সে চাইছে যে সে যেমন প্রোটেক্ট করবে, সেটাও চাইছে যে তুমিও তাকে সাহায্য করো। যেহেতু নেগেটিভিটি আছে, কিছু না কিছু সমস্যা আছে তোমাদের মধ্যে, কোনো সেই ইভিল হতে পারে বা কোনো কিছু সিচুয়েশান হতে পারে। তার জন্য এখানে কি হচ্ছে, তোমাদের সম্পর্কে তো অনেক ডিলে আসছে। হয়তো যতটা এগুচ্ছ ততটা পেছিয়ে আসছো, হয়তো তোমরা আবার কানেক্ট করছো, আবার সেটা ব্রেক হয়ে যাচ্ছে। বা হয়তো একটা কথা একজনকে বলতে যাচ্ছ, সেখান থেকে হয়তো অন্য মানে হয়ে ঝগড়া হয়ে যাচ্ছে। বা তোমরা যেটা করছো না সেটাও তোমাদের ওপর এসে পড়ছে, যেটা তোমরা চাইছো না সেটাও তোমাদের ওপর এসে পড়ছে। তোমরা যেটা করতে চাইছো বা বলতে চাইছো সেই সিচুয়েশানটা ঠিকঠাক হচ্ছে না। তোমরা একটা রকম বোঝাতে যাচ্ছ, সে হয়তো একরকম বুঝছে। এটা তার ক্ষেত্রেও হতে পারে যে সেও তোমার হয়তো ভুল বুঝছে, তুমিও তাকে ভুল বুঝছো। হয়তো সমস্যা খুব ছোট, কিন্তু তোমাদের মধ্যে যেহেতু কমিউনিকেশন নেই এবং তোমাদের মধ্যে যেহেতু কমিউনিকেশনটা করতে গেলেই একটা সমস্যা হচ্ছে, তো সেখানে কিন্তু এই অসুবিধাটা বারবার আসছে। এবং দেখবে যদি সম্পর্কে কোনো রকম কিছুভাবে নজর লাগে, তো সেখানে কিন্তু আগে ব্রেক হয় কমিউনিকেশনটা। কেন, ওটা হচ্ছে সেতু একটা। যতক্ষণ তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকবে, আমি এনার্জি দিয়ে বলছি, ততক্ষণ কিন্তু মধ্যিখানে কারোর একটা অসুবিধা আছে, সেটা পরিস্থিতি হোক বা কেউ হোক। কিন্তু যখনই ব্রেকআপ হয়ে যায়, তখন কি হয়, মধ্যিখানে স্পেস তৈরি হয় যেখানে যে নেগেটিভিটিটা থাকতে পারে। তো ঠিক সেখানে বলবো, যেমন যদি আমরা বলি যে কোনো জিনিস যদি ভেঙে যায়, মধ্যিখানে যদি পুরো না ভাঙে, একটা ফাটল হয়, তো দেখবে আস্তে আস্তে যখন নোংরা হতে শুরু করে, আগে ওই জায়গাটাই বোঝা যায়, কেন ওটাতেই একটা স্পেস পেয়েছে বলে নোংরাগুলো রয়ে গেছে। ঠিক সেরকম বলবো যে নেগেটিভিটিও তো একটা জায়গা চাই। তো সেটা ইভিল আই হোক বা কোনো কিছু হোক, তোমাদের পরিস্থিতি যাই হোক না কেন, সেখানে কিন্তু কিছু নেগেটিভিটি যাদের আছে, বারবার বলছি যাদের আছে, আমি তাদের জন্য বলছি, যাদের নেই প্লিজ তারা নিও না। এখানে কিন্তু যেহেতু তোমাদের সম্পর্কে একটা নেগেটিভিটি আসছে, তাই জন্য বারবার কিছু না কিছু তোমাদের ডিলে হয়ে যাচ্ছে।
হওয়া কাজও হচ্ছে না, এগোবে ভাবছো কিন্তু সেটা হচ্ছে না, কিছু না কিছুভাবে তোমরা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছ। তো তোমার পার্টনারে হচ্ছে বক্তব্য, তাই জন্য হয়তো সম্পর্কটাকে সে প্রোটেক্ট করতে চাইছে বা তোমাকেও প্রোটেকশন দিতে চাইছে। এখানে বলবো যে তোমরা যে চলার পথে যা একে অপরের কাছ থেকে পেলে, যেটা থেকে তোমাদের বারবার হয়তো তোমাদের সমস্যা হচ্ছে, তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যদি তোমরা সেটাকে সমস্যার সমাধান করে নাও সেখান থেকে শিখে, তাহলে বারবার এই সমস্যাটা হয় না। তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে এখানে যে যেটা নিয়ে তোমাদের মধ্যে বারবার সমস্যা হচ্ছে সেই সমস্যাকে তোমরা যদি বুঝে নাও, সেই সমস্যাটাকে যদি দুজনে মিলে সমাধান করো, তাহলে কিন্তু তোমাদের মধ্যে কোনো রকম কোনো খারাপ কিছু হবে না। তোমাদের তাহলে একটা কি আর বোঝাপড়া থাকলে সেখানে কিন্তু তোমরা একে অপরকে সামলে নিতে পারবে। তো তোমাদের পার্টনারের বক্তব্য হচ্ছে এটাই, যে যাই কিছু হোক না কেন, যদি তোমরা সেখানে দুজনে মিলে চেষ্টা করো যে এই জিনিসটাকে ঠিকঠাক করে ফেলবো, তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। এখানে বলবো যে তোমাদের সম্পর্কে কিন্তু চেঞ্জ আসবে, ভালো কিছু চেঞ্জ আসবে, এবং সেখানে একটা ভালো দিকও খুলবে তোমাদের মধ্যে। যদি এখন কারো সেপারেশনে থেকে থাকো, নো কন্ট্যাক্টে থেকে থাকো, যদি বেরো সবার জন্য রিডিং হচ্ছে, কন্ট্যাক্টে যারা আছো তাদের জন্য, যারা কন্ট্যাক্টে আছে তাদেরকে বলবো যে প্রোটেকশন দাও, যাতে পরবর্তীকালে তোমাদের অসুবিধা না হয়। যারা কন্ট্যাক্টে আছে তাদের বলবো যে তোমাদের হয়তো কোনো কথা হয়তো একটু ডিলে হয়ে আছে, সেটাকে হয়তো তোমরা দুজনে মিলে ঠিক করে নেবে। তার জন্য তোমার পার্টনারও চাইছে তোমাদের সম্পর্কটা আরও এক ধাপ ভালো দিকে এগুলো। এগুলো যারা কন্ট্যাক্টে আছো, আর যারা নো কন্ট্যাক্টে আছো, যাদের মধ্যে কোনো রকম কোনো সমস্যা আছে, তারা চাইছো প্রোটেকশন দিতে, তারা চাইছো ডিলেগুলো না হয়, আর তারাই চাইছো যে একে অপরকে বুঝে নেওয়া বা তোমাদের কেনই সমস্যাটা হচ্ছে সেটা সমাধান করে নেওয়া। আর কি হচ্ছে না, এখান থেকে তোমরা যেটা চাইছো সেটা হচ্ছে যে একটা ভালো চেঞ্জ আসুক, এবং তোমাদের একটা চেঞ্জ আসবে এখানে। যেহেতু তোমরা দুজনেই জিনিসটা বুঝতে পারছো এবং দুজনেই চাইছো প্রোটেকশন দিতে, তো নিশ্চয়ই সেখানে একটা ভালো চেঞ্জ আসবে, এবং সেই চেঞ্জটা একটা ভালো সব ভাবনা চিন্তা থেকে আসবে। হয়তো তোমরা নিজেদের মধ্যে হয়তো তোমাদের একটা যোগাযোগ হবে, সেখান থেকে তোমরা কিছু ডিসিশন নেবে, সেখান থেকেই তোমরা চাইবে যে কিভাবে এখান থেকে ওভারকাম করতে পারো। এবং দেখবে যে যখন দুজনে চাইছো, দুজনে মিলে চাইবে, তখন কিন্তু সেই জিনিসটা ঠিকঠাকভাবে হবে। এখানে কিন্তু তোমাদের সম্পর্কে কনফিডেন্স আসবে, যেটা তোমরা হারিয়ে ফেলেছো, যেটা তোমাদের থেকে চলে গেছে, সেখানে কিন্তু তোমাদের বলবো যে ব্যালেন্স আসবে। এখানে তোমাদের সম্পর্কে ব্যালেন্সও আসবে, পিসও আসবে। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু খারাপ আছে সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। দেখো আমি যদি শুরুটা করি নেগেটিভিটি দিয়ে, এটা কিন্তু যাচ্ছে পজিটিভিটির দিক দিয়ে। তো পজিটিভিটির দিক দিয়ে বলবো যে সব কিছু সঠিক হবে তোমাদের যদি যোগাযোগটা ঠিকঠাক থাকে, এবং সেটাই তোমরা চাইছো যে তোমাদের যেন যোগাযোগটা ঠিকঠাক হয়। যখনই দেখবে যোগাযোগটা ঠিক হচ্ছে, তখনই দেখবে অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। কারণ এখানে এটা যেটা বলছে, তোমাদের মধ্যে যদি কেউ সমস্যা সৃষ্টি করে থাকে সেটা কিন্তু সামনে আসবে, তোমরা দুজনেই সেটা বুঝতে পারবে। যে কোনো তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো কিছু পরিস্থিতি হয়ে থাক বা কেউ যদি করে থাক, যাই কিছু সমস্যা হয়ে থাক না কেন, সেখান থেকে কিন্তু তোমরা একটা ভালো দিক পাবে, এবং দেখবে যে সেখান থেকে তোমাদের যা কিছু সমস্যা, যদি সমস্যাটাকে ধরে পড়ো তাহলে সমাধানের উপায়টাও পেয়ে যাবে। তো এখানে বলবো যে তোমাদের সম্পর্কে যা কিছু ভালো আসবে, যা কিছু তোমাদের সম্পর্কের মধ্যে জটিলতা সৃষ্টি করছে বা যে করুক তাকেও হয়তো তোমরা বুঝতে পারবে, বা যদি অনেকজন মিলে করে সেটাও বুঝতে পারবে। আর যদি পরিস্থিতি হয়ে থাকে যে কোনো ব্যক্তি দায়ী নয়, কোনো পরিস্থিতি হয়ে যাচ্ছে বারবার, তাহলে সেটাকেও কিন্তু তোমরা বুঝে নিতে পারবে যে কোন পরিস্থিতি থেকে বারবার এই খারাপ দিকটা চলে আসছে। সেখানে কিন্তু তোমরা অনেক একটা ভালো দিক পাবে, যেখান থেকে বলবো যে এখানে সম্পর্কটা অনেক শান্তি আসবে, অনেক একটা ভালো দিক আসবে। এখানে আরও একটা বলবো যে তোমরা একে অপরকে সুবিচার দিতে চাও, তোমরা চাও যে এই সম্পর্কটা যেন যা কিছু নেগেটিভিটি আছে সেটা যেন চলে যায়, এবং শুধু তাই নয়, তোমরা এটাও চাও যে যেখান থেকে সম্পর্কটা সমস্যা হচ্ছে সেইখানটাকে বন্ধ করা। দেখো একটা এখানে কথা বলছি, সম্পর্ক যখন দুজনে রাখতে চায় তখন তৃতীয় ব্যক্তি ভাঙাটা সত্যি অসম্ভব হয়ে ওঠে। এখানে দেখতে হবে যে তোমরা কতটা নিজেদের সম্পর্ক নিয়ে তোমরা নিজেরা কতটা এগোতে চাইছো, ভাবতে চাইছো, সবার ওপরেই সেটা সবসময় নির্ভর করে। কেননা সম্পর্ক দুজনের। তো কেউ একটা যদি ভাবে যে কিছু একটা করে নষ্ট করব, সে যদি প্রশ্রয় না পায় তো সে কিন্তু সেখান থেকে সরে যেতে বাধ্য। এটা খুব স্বাভাবিক। এরম নয় যে কি আমার ক্ষতি করছে তার আমি ক্ষতি করব, না, একদমই নয়।
কিন্তু যেখান থেকে আমি নেগেটিভিটি পাচ্ছি বা যদি আমি বুঝতে পারি যে হ্যাঁ এখান থেকে আমার কোনো নেগেটিভ এনার্জি আসছে, অতি অবশ্যই আমি আমার নিজেকে প্রোটেক্ট করব, আমি আমার পার্টনারকে প্রোটেক্ট করব, আমি চেষ্টা করব আমরা দুজনে মিলে যাতে সম্পর্কটাকে প্রোটেক্ট করা উচিত। তোমরাও সেই চেষ্টাটাই করো, পজিটিভ থাকো, পজিটিভিটি দাও, প্রার্থনা করো, যারা অ্যাঞ্জেল জানো অ্যাঞ্জেল দিয়ে প্রোটেকশন দাও। তবে এখানে তোমাদের পার্টনারই কিন্তু একটা হোপ আছে যে সব কিছু ঠিক হয়ে যাবে তোমাদের মধ্যে কথাবার্তা বলে, আর যেখান থেকে বারবার সমস্যা হচ্ছে সেটাও তোমরা ঠিক করে নিতে পারবে একে অপরের সঙ্গে কানেক্ট করলে। কেননা তোমরা এখানে একে অপরকে একটা সুবিচার দিতে চাইছো, মানে কি তোমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি আছে বা তোমাদের মধ্যে যে অসুবিধা আছে তোমরা কখনোই চাইছো না যে সেটা থেকে যায়, তোমরা দুজনেই চাইছো যে সেখান থেকে যেন তোমরা বেরিয়ে আসো। তার জন্যেই তোমরা চাইছো বারবার নিজেদের মধ্যে একটা বোঝাপড়া করতে, যে বোঝাপড়াটা করলে মধ্যিখানে যে একটা গ্যাপ থাকে, যে গ্যাপটারই একটা জায়গা হয়ে তৈরি হয়ে যায় থার্ড পার্টি, যেটাকে আমরা বলছি, সেটা যাই হোক না কেন। থার্ড পার্টি মানে আবারও বলবো এখানে জোর করে কোনো ব্যক্তিকে এলো না, থার্ড পার্টি অনেক কিছু হতে পারে, অনেক সময় নিজেদেরও অনেক সময় সমস্যাগুলোকেও থার্ড পার্টি বলা যায়। তো এবার তোমরা তোমাদের মতন নেবে, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে জোর করে কিছু ফিট করো না, আবারও বলবো যে নেগেটিভ এনার্জি এলে আমি বারবার বলে দিই যে যা নেগেটিভিটি আছে সেটা আমাকে ক্লিয়ার করে দিতে হবে, কিন্তু নেগেটিভ এনার্জি আছে বলে তোমরা এটা কখনো ভেবো না যে নেগেটিভ এনার্জি আছে মানে এটা জোর করে আমাদেরই আছে বা কিছু যদি না থাকে জানো তো প্লিজ এটাকে সরিয়ে দাও। তো যেহেতু এগুলো ক্রিস্টালের, এগুলো খুব সুন্দর এনার্জি দেয়, তো যেগুলো পেলাম তোমাদের সেগুলো বলে দিলাম। আমি এখান থেকে দুটো কার্ডও নেব। অ্যাঞ্জেলটা কি বলতে চাইছে একটু দেখে নিই। এখানে তো তোমার পার্টনারের আগে প্রথমে বলে দেবো যে তোমাদের পার্টনারের কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে সম্পর্কটাকে প্রোটেকশন দেওয়া, প্রোটেক্ট করা এবং তোমার আর তার মধ্যে সমস্যাটাকে মিটিয়ে নেওয়া, আর একে অপরকে যে ভুল বোঝাবুঝি তোমাদের মধ্যে যদি কিছু থেকে থাকে সেটাকে সমাধান করা। তার জন্য সে চাইছে যদি এগুলো হয় তাহলে এই সম্পর্কটার মধ্যে যা কিছু খারাপ আছে, যারা কিছু ডিলে হচ্ছে সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। কেননা যা কিছু এখানে তোমাদের নেগেটিভিটির জন্য সম্পর্ক যদি একটু কিছু এফেক্ট হয়ে থাকে সেটা কিন্তু কোনো একটা নেগেটিভ এনার্জি থেকে হচ্ছে, সেই নেগেটিভ এনার্জিটাকে বের করলাম, সেখান থেকে নিজেদেরকে বাঁচাবে, ব্যাস আর কিছু না। চলো দেখিনি অ্যাঞ্জেল কি বলছে। প্লিজ অ্যাঞ্জেল দুটো কার্ড দাও, যারা আমার ভিউয়ার্স, আমি দুটো কার্ডই নেব তাদের জন্য। অ্যাঞ্জেল তোমাদের বক্তব্য, অ্যাঞ্জেল গাইডেন্স নিয়ে নিই একটুখানি, তারা কি বলছে। প্লিজ তোমরা পজিটিভ থেকো, আমি তো বলবো নেগেটিভিটিকে সরানোর একটাই উপায় পজিটিভিটি। তো প্লিজ তোমরা পজিটিভ থেকো, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো যারা দেখছে তাদের এই সম্পর্কের জন্য কি গাইডেন্স কার্ড হিসেবে নেব, কি তোমাদের কি বার্তা। এটা যেটা দুটো কার্ড নেবো সেটা এই হিসেবে নেবো যে তোমাদের এই মুহূর্তে সম্পর্কতে এইগুলো করা উচিত, তাহলে তোমরা যদি সেগুলো করো, বাহ, দুটো কার্ড বলেছি, দুটো কার্ডই এসছে। এখানে দেখো একটা বলবো, এখানে দেখো প্রথমেই যেটা পেয়েছি আমি নেগেটিভিটি থেকে প্রোটেকশন দেওয়া। এখানে আর একটা কি কার্ড পেলাম যে আর একটা কি রুনস পেলাম, যে এখান থেকে যে রুন পেয়েছি যে সেই রুনসের একটা মানে হচ্ছে যে তোমরা যা শিখে মানে সম্পর্কের মধ্যে তোমরা একে অপরের থেকে যেটা শিখলে তার মধ্যে যেগুলো ভুল ভাল আছে সেগুলো তোমরা যদি নিজেরা ঠিক করো, নিজেদের মধ্যে বোঝাপড়া করে, তাহলে আর বারবারই সমস্যাটা হয় না। এখানে কার্ড কি পেয়েছি, যা কিছু খারাপ আছে সেটাকে নেগেটিভিটিকে সরিয়ে দাও, নেগেটিভিটিটাকে সরালে পজিটিভিটি আসবে। কেননা বলবো যে তোমরা চলার পথে আগে ভালো করে দেখে নাও যে কোথা থেকে নেগেটিভিটি আসছে, বারবার তোমাদের মধ্যে কেনই বা সমস্যা হচ্ছে। আর যাদের মধ্যে কোনো সমস্যা নেই তাদেরকে একটা কথাই বলবো, যাতে সমস্যা না আসে তার জন্য যতটা পারবে নিজেদের মধ্যে ভালো বোঝাপড়া রাখো। যেগুলো যত কিছু ভালো শিখলে, সম্পর্ক তো আমরা অনেক শিখি একে অপরের কাছ থেকে, এবং সেইটা খুব দামি শেখাগুলো, তো সেগুলোকে যত্ন করে রাখো, সেগুলো সম্পর্ককে সুন্দর করতে সাহায্য করে এবং সুস্থ করতে সাহায্য করে। সব থেকে বড় হচ্ছে সম্পর্কটাকে শক্ত হতে সাহায্য করে, যেটা সম্পর্কটাকে গভীর হতে সাহায্য করে। তো তোমরা যা শিখলে তোমাদের এখান থেকে অ্যাঞ্জেল যদি তোমাদের জন্য বলি যেটা বার্তা হিসেবে নিও, তো সেখানে বলবো যা কিছু নেগেটিভিটি আছে প্রার্থনা করো, প্রেয়ার করো, যেভাবে নিজেকে পজিটিভ রাখা যায় পজিটিভ রাখো, যতটা নেগেটিভিটি তুমি রিলিজ করে দিতে পারবে সেটা রিলিজ করে দাও, সবসময় পজিটিভিটি নাও, অ্যাটেনশন দাও তার দিকে, তোমার পার্টনারের দিকে দাও, তোমাদের
কি করলে তোমাদের মধ্যে সম্পর্ক ভালো হবে, কি করলে সম্পর্কটা ভালো হবে সেই দিকে দাও, না তো কোনো নেগেটিভ মানুষের দিকে বা কোনো নেগেটিভ পরিস্থিতির দিকে। আর কি হবে না, তোমাদের নিজেদের মধ্যে যদি বোঝাপড়া থাকে, যা যা শিখলে, যেগুলো যেগুলো তোমাদের মধ্যে বারবার সমস্যা সৃষ্টি করে, সেগুলোকে যদি বুঝে নিতে পারো, তাহলে সেই সমস্যাগুলো আর হবে না। তো তোমার পার্টনারের বক্তব্য যথেষ্ট পজিটিভ, কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে কোথাও না কোথাও থেকে অত নেগেটিভিটি চলে আসছে। চেষ্টা করো সেগুলোকে প্রোটেকশন দিতে, প্রোটেক্ট করতে নিজেদেরকে যেমনভাবে যেরমভাবে পারো। আমি তো বলবো প্রার্থনা করো, যারা অ্যাঞ্জেল জানো অ্যাঞ্জেল করো, দেখবে সেখান থেকে অনেক ভালো রেজাল্ট পাবে। তো যেটুকু আমি পেলাম তোমাদের সামনে তুলে ধরলাম, তোমাদের যেটুকু কাজে লাগবে নেবে। আবারও বলবো যাদের নেগেটিভিটি কিছু নেই প্লিজ তারা নিও না, পজিটিভটুকুই নাও। আর যাদের নেগেটিভিটি আছে তারা চেষ্টা করো কী করে সেই নেগেটিভিটাকে রিলিজ করো, পজিটিভিটাকে রিসিভ করো। আর আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর তার সাথে এটাও বলবো যে সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে নিজেকেও ভালো রেখো, সেলফ কেয়ার করো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।